নমস্কার বন্ধুরা, দোলন কিচেন উইথ ভিলফুটে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের রথযাত্রা স্পেশাল জিলিপি বানিয়ে দেখাবো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটির নিচে যে সাদা রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটা এখনই ক্লিক করে রাখুন, এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি ছোট বাটি মেপে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি। এবারে এগুলোকে শুকনো অবস্থায় একটু এভাবে মেখে নেব। এবারে এটা একটু মাখানো হয়ে গিয়েছে, এবারে জল দিয়ে এটাকে এইভাবে গুলে নেব। প্রথমে খুব বেশি জল দেব না, এইভাবে অল্প অল্প জল দিয়ে এটাকে মাখবো। এইভাবে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে করে এইভাবে মাখবো, যাতে না কোনো দলা থেকে যায়। দেখুন বন্ধুরা, এইভাবে ভালো করে আস্তে আস্তে মেখে এইভাবে ফেটে নেব। এবারে আমি এখানে ইনোর প্যাকেট নিয়ে নিয়েছি। এবারে 1 প্যাকেট ইনো আমি এখানে দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এখানে 1 বাটি ময়দার জন্য 1 প্যাকেট ইনো ব্যবহার করেছি। আপনারা যদি বেশি ময়দা নেন তাহলে আর একটু বেশি পরিমাণে ইনো ব্যবহার করবেন। এবারে আরও সামান্য একটু জল দিয়ে এই ইনোটা দিয়ে ভালো করে এটাকে আরও কিছুক্ষণ ফেটাবো। দেখুন বন্ধুরা, এই যে এটা আমি খুব বেশি পাতলা করিনি, এই রকমই দেখুন কতটা এই ব্যাটারটা এইভাবে ঘন হয়েছে সেটা ভালো করে আপনারা লক্ষ্য করুন। এর থেকে পাতলা করলে কিন্তু জিলিপিটা ভালো হবে না। এই দেখুন বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখুন, এইভাবেই ব্যাটারটা বানাবেন। আমি এখানে জিলিপি বানানোর জন্য একটা তেলের প্যাকেট নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি জিলিপি বানানোর কোনো যন্ত্র থাকে তাহলে আপনারা সেটা দিয়েই বানাবেন। আমি ঘরোয়া পদ্ধতির জন্য এইভাবে একটা তেলের প্যাকেট নিয়ে নিয়েছি। এবার এই একটা কোণ একটু ছোট্ট করে ফুটো করে নেব। এই দেখুন বন্ধুরা, খুব ছোট করে একটা ফুটো করে নিয়েছি। এবারে উনুন জেলে দিয়েছি, উনুনে কড়াটা বসিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হতে হবে। তেলটা গরম হতে থাক, এর দিকে পেপারের মধ্যে আমি এই ব্যাটারটা ভরে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তেলটা আমার খুব ভালো হয়ে গরম হয়ে গিয়েছে। এবারে আমি জিলিপিটা ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, জিলিপিগুলো কত সুন্দর হচ্ছে। জিলিপি ভাজার জন্য তেলটা খুব ভালোভাবে গরম হতে হবে, না হলে জিলিপিটা নরম হয়ে যাবে, মচমচে হবে না।
এইভাবে আমি একটা শিকের সাহায্যে সব জিলিপিগুলো তুলে নিলাম। এবার আবারও কিছুটা ছেড়ে দিচ্ছি। জিলিপিগুলো একদম লাল লাল করে ভেজে নিতে হবে, তবেই মচমচে থাকবে। আর তেলটাও যেন খুব ভালোভাবে গরম থাকে। কম তাপে জিলিপিগুলো ভাজলে জিলিপিগুলো ভালো হবে না, সেই জন্য প্রচুর তেলটা ভালোভাবে গরম হতে হবে, তবেই জিলিপিগুলো ছাড়লে এইভাবে লাল লাল হয়ে যাবে। এইভাবে সব জিলিপিগুলোই আমি ভেজে নেব। বন্ধুরা, আপনারা যদি ভিডিওটা এখনও পর্যন্ত দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই কমেন্টেও জানাবেন যে আমার জিলিপিগুলো কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, সব জিলিপিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি উনুনে আরও একটা কড়া বসিয়ে তাতে কিছুটা চিনির সিরাপ বানিয়ে নেব। আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি এবং 1.5 বাটির মতো জল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, হালকা চিটচিটে ভাব চলে এসেছে। এবারে চিনির রসটা আমি নামিয়ে নেব। এখানে কালারের জন্য আমি অল্প একটু ফুড কালার ব্যবহার করছি। চিনির রসটা খুব বেশি মোটা করব না, তাহলে চটচটে হয়ে যাবে। এইভাবে হালকা চিটচিটে ভাব এসে গেলেই চিনির রসটা আমি ঢেলে নেব। এবার এই রসের মধ্যে আমি জিলিপিগুলো ডুবিয়ে দেব, যাতে জিলিপিগুলোর মধ্যে চিনির রসটা খুব ভালো করে ঢুকে যায়। এবারে চিনির রস থেকে জিলিপিগুলো আমি ছেঁকে তুলে নিচ্ছি। এইভাবে সব জিলিপিগুলো আমি চিনি রসে ডুবিয়ে তুলে নেব। দেখুন বন্ধুরা, জিলিপিগুলো আমার কতটা মচমচে হয়েছে। দেখুন ভেঙে যাচ্ছে কত সুন্দর একদম। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, আপনাদেরও এইভাবে খুব সুন্দর হবে। দেখুন বন্ধুরা, জিলিপিগুলো আমার কত সুন্দর হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।